দুপুর একটা বাজলেই আমাদের অফিসে একটা মজার দৃশ্য শুরু হয়। সকাল থেকে সবাই কাজে ব্যস্ত থাকে, কেউ মেল পাঠাচ্ছে, কেউ রিপোর্ট বানাচ্ছে, আবার কেউ তার মতো ফ্যাক্টরি ফলো করছে, আবার কেউ বসের ফোনে ব্যস্ত থাকে। কিন্তু লাঞ্চ টাইম, এটা যেন অন্যরকম একটা পৃথিবী শুরু হয় আমাদের অফিসে, একেবারে অন্যরকম। আচ্ছা যাই হোক, আজকে আমাদের মেনুতে আছে গরম ভাত, মুরগির মাংস, পটল ভাজি, পাট শাক দিয়ে ডাল, আর সাথে আছে তো লেবুই। আবার দেখে একজন বলে উঠলো, ভাই আজকে তো রাজকীয় খাবার। কেউ ডালে লেবু চিপে মেশায় নিচ্ছে, ও অমৃত একটা খাবার। আবার কেউ খাবার শেষ করে ফুটবলের গল্প শুরু করে দিয়েছে। আর ফুটবলের কথা উঠলেই যেন সবাই কোচ হয়ে যায়। একজন বলে এবার ব্রাজিল কাপ নেবে, আরেকজন বলে আরে না ভাই, আর্জেন্টিনার সাথে পারবে না। তৃতীয়জন আবার বলে তোরা কিছুই বুঝিস না। খাবারের টেবিলটা থেকে শুরু হয় বিশ্বকাপের বিশ্লেষণ। এমন সব বিষয় নিয়ে তদন্ত শুরু করে, মনে হয় ফিফা থেকে কিছুক্ষণ পর লোক আসবে। তারপরেও তাদের আত্মবিশ্বাস দেখে মনে হয় বিশ্বকাপের কোচিং স্টাফের নাম পাঠিয়ে দেওয়া উচিত ওদের। কিন্তু একটা কথা সত্যি, অফিসের এই লাঞ্চ টেবিলের সবচেয়ে মজার জায়গা, যেখানে সব কিছু নিয়ে আলোচনা হয় আর ফুটবল নিয়ে এমন তর্ক হয় যেন আজ রাতেই ফাইনাল ম্যাচ। আর আজকে আমাদের অফিসে যে পাট শাক দিয়ে ডাল হয়েছে, এর মধ্যে একটু লেবু চিপড়ায় নিয়ে খায়, ও শান্তি, অমৃত। পটল ভাজিটা আমার বরাবরই প্রিয়। এই ডালের রেসিপি যদি আমি বিদেশিকে বিক্রি করতাম, আমি নিশ্চিত কোটি টাকা ইনকাম করতাম। স্যুপের বদলে সবাই এই ডাল শাক খেতেই আসতো। গরম গরম ভাতের সাথে এভাবে একটা পটল ভাজি নিয়ে ভাতটা ভালো করে মেখে মুখে দিতে হবে, মনে হবে যে পৃথিবীর সব সুখ আমার মুখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পটল ভাজি দিয়ে খাওয়া শেষ করে নিয়ে নিছি আজকে মুরগির গোস্ত। মুরগির গোস্তটা রান্নাটা বেশ মজা ছিল, দেখেই তো বুঝতে পারতেছেন। গপ্পা গপ খেয়ে নিচ্ছি। আর আমি একটু খুব দ্রুতই খাই। আমার ওই ধীরে সুস্থে খাইলে কেন জন্য আমার মনে হয় যে খাওয়ার রুচিটা চলে যায়। আমি অল্প খাবো, কিন্তু খুব দ্রুত খাওয়া শেষ করতে হবে আমার। এই হলো আমার অবস্থা। আর তাড়াতাড়ি খেতে আমার বেশ ভালো লাগে। আর তাড়াতাড়ি খাওয়া শেষ করে, ওই যে একটা কথা আছে না, ছেলে মানুষের নাওন আর মেয়ে মানুষের খাওন, বিষয়টা হচ্ছে তাই। তো যাই হোক, আজকের অফিসিয়াল লাঞ্চটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সব থেকে মজার ব্যাপার হলো, যারা মাঠে 5 মিনিটও দৌড়াতে পারবে না, তারাই সব থেকে বেশি ফুটবল নিয়ে তর্ক করে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, গতকালকে কিন্তু এরা একজনও 10 মিনিটের বেশি খেলা দেখেনি। আচ্ছা, আপনাদের অফিসেও কি এরকম ফুটবল নিয়ে তর্ক বিতর্ক বা আলোচনা গবেষণা হয় কি না জানাবেন, নাকি শুধু আমাদের অফিসেই? যাই হোক, আমাদের অফিসে লাঞ্চ টাইমে সবাই কোচ হয়ে যায়, শেফ হয়ে যায়, বিশ্লেষক হয়ে যায়। তো আপনারা কে কোন দল সাপোর্ট করতেছেন, বা আপনাদের অফিস কোন দল সাপোর্ট করতেছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমাদের অফিসে সব আছে, ইরান, আর্জেন্টিনা, ব্রাজিল, এই দুটা সাপোর্টার বেশি, ইরানের সাপোর্টার একটু কম, ফ্রান্সও আছে। সো সবার অফিসে কে কোন দলের সাপোর্টার কমেন্টে জানাবেন। এখন সবার মুখে কাজ শেষ করে একটাই গল্প, ফুটবল ফুটবল ফুটবল। এর ফাঁকে আমি আমার খাওয়াটা খুব মজা করে খেয়েছি, আল্লাহর নিয়ামত। আপনাদের অফিসে আজকে কী দিয়ে লাঞ্চ হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে আমার অন্য একটা ইন্টারেস্ট ভিডিও নিয়ে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার। আল্লাহ হাফিজ।